তিনি হরেক রকম মাল বিক্রি করেন। চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ থানা মনাকষা ইউনিয়ন ঠুঁঠাপাড়া গ্রাম। চাঁপাইনবাবগঞ্জ, কলিমুদ্দিন, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর কোটি টাকা স্বপ্ন দেখলে তো হইব না, গরিব মানুষ খেটে টেটে কে কোটি টাকা স্বপ্ন দেখাতে পারবো? যতদূর পারবো সেটা চেষ্টা করব। আচ্ছা, আপনি পড়ালেখা করেন নাই? জি না, আমরা পড়ালেখা করা হয়নি। স্কুলেই যান নাই? জি না। কেন পড়ালেখা করতে পারেন নাই? তখন বাপের ওই সংসারে খুব কষ্ট ছিল, হয়তো লেখাপড়া করাতে পারে নাই, এটাই অভাব অনটন ছিল। অভাবনাটাই ছিল। আপনার বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ থানা মনাকষা ইউনিয়ন ঠুঁঠাপাড়া গ্রাম। তাহলে আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। জি জি। তো এই কিশোরগঞ্জে আপনারা পাইলাম কেন? আমি ব্যবসা করতে আসছি। এই যে এই ব্যবসা কতদিন করেন? এই ব্যবসা অল্প কিছুদিন হয়েছে, মোটামুটি এই 10-20 দিন হইলো আসা, 15-20 দিন। মাত্র 15-20 দিন? জি জি। এর আগে আপনি কি করতেন? দেশে মাছ মারতাম, পদ্মায় মাছ মারতাম। পদ্মা নদীতে মাছ মারতেন? জি। তো ওই পদ্মা নদীতে মাছ মারা ছাইরা এই ব্যবসা কেন আসলেন? পদ্মা নদী এখন মাছ হয় না, এখন তো ইনকাম নাই, পদ্মায় তো কোনো মাছ হচ্ছে না, মাছ পাওয়া যায় না? মাছ পাওয়া যাচ্ছে না, ওই জন্য এখানে এ ব্যবসা আবার ধরতে হয়েছে। এই পদ্মা নদীতে কি আপনি রেগুলারই মাছ মারতে পারতেন? হ্যাঁ, রেগুলারই মাছ মারি। যদি বন্যার টাইমে 3 মাস বন্যার টাইমে মাছ মারি রেগুলারই ভাবি। আর আপনার এই যে সংসার চলতো কি আপনার ওই পদ্মাতে মাছ মেরে? হ্যাঁ, সংসার চলে পদ্মাতে মাছ মেরে। আপনার এমনি সংসারে কে কে আছে এখন? ভাই বোন মা বাবা সবাই ছিল, বাবা মৃত, মারা গেছে 2-3-4 বছর হলো মারা। আপনার কয় ভাই মোট? আমরা ভাই 7 ভাই। অন্য ভাইয়েরা কি করে? ওই সবাই বিভিন্ন, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ হরেক মাল করে, কেউ গৃহস্থালি করে। আপনি এই যে হরেক রকম মাল বিক্রি করতেছেন, জি জি। এতে আপনার মানে এই 15-20 দিন ব্যবসাটা নিছেন, কেমন লাভ হয়? লাভ হয় এতে মোটামুটি যেরকম বেচা কিনা হইব সেরকম লাভ হইব এতে। তা আপনার ওই যে পদ্মা নদীতে মাছ ধরতেন, ধরে সংসার চালাইতেন, হ্যাঁ। এর চেয়ে কি এটা ভালো? ভালোই মোটামুটি। কেন ভালো? ভালো, এতে ইনকাম বেশি হয়েছে। যে এটা যদি 2000 বেচতে পারি তাহলে হয়তো 600-700 টাকা টিকবো। আর পদ্মায় মাছ তো তোমার 600-700 টাকা, কোন দিন হয়তো 1000 টাকা পাইছে, কোন দিন 200 টাকা পাইছে, কোন দিন পাই নাই। আর এটা রেগুলারই হয়তো বা 500 টাকা টিকবই। যদি বিক্রি করা যায় হয় তাহলে 500 টাকা টিকবই। 500 টাকা হলে তো আমার সংসার চলবই। কয় সন্তান আপনার? 2 এক ছেলে এক মেয়ে। পড়ালেখা করতেছে? জি স্যার। এই যে আপনি সন্তানদেরকে পড়ালেখা করাইতেছেন, ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? গরিব মানুষ কি অতটা স্বপ্ন কি করব, যতদূর পাওয়ার চেষ্টা করব যে ছেলেপেলেকে ভালো লেখাপড়ার চেষ্টা করব, যে হয়তো মাস্টার করব বা ডাক্তার করব বা যে কোনো একটা, যতদূর পারবো চেষ্টা করে খাইটা খুঁটে যতদূর পারবো। আর কোটি টাকা স্বপ্ন দেখলে তো হইব না, গরিব মানুষ খেটে টেটে কে কোটি টাকা স্বপ্ন দেখাতে পারবো? যতদূর পারবো সেটা চেষ্টা করব। আপনি এই যে এই ব্যবসাটা করতেছেন, এর আগে মাছ ধরতেন পদ্মা নদীতে, জি। এই যে বিষয়গুলি মানে আচ্ছা, আপনি পড়ালেখা করেন নাই? জি না, আমরা পড়ালেখা করা হয়নি। স্কুলেই যান নাই? জি না। কেন পড়ালেখা করতে পারেন নাই? তখন বাপের ওই সংসারে খুব কষ্ট ছিল, হয়তো লেখাপড়া করাতে পারে নাই, এটাই অভাব অনটন ছিল, অভাবনাটাই ছিল। এই জন্য পড়ালেখা হয়নি। জি না। তো আপনি মানে ছোট থেকে আপনি কি করতেন? ওই মাছই ধরতেন? জি, মাছ মারে আমাদের। ওই পদ্মা নদীতে মাছ জি, ধরতেন? মাছ মারে। ওই মাছ ধরে যে মাছ পাইতেন এটা বিক্রি করতেন? জি। কোন দিন হয় 200 পাই, কোন দিন 500 পাই, এটাই ভাবি চলে। এভাবেই সংসার চলতো? জি। কি নাম আপনার? কলিমুদ্দিন। কলিমুদ্দিন। জি। আপনার বাড়ি যেন কোথায় বলছিলেন? চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ থানা মনাকষা ইউনিয়ন ঠুঁঠাপাড়া গ্রাম। চাঁপাইনবাবগঞ্জ, কলিমুদ্দিন, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। কিশোরগঞ্জের প্রত্যন্ত এক গ্রামের এক রাস্তায় ওনার সঙ্গে দেখা। তিনি হরেক রকম মাল বিক্রি করেন এবং ইনি এই ব্যবসাটা এসেছেন আজ 15-20 দিন। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতেন, সংসার চালাতেন। এই যে কলিমুদ্দিন, তাদের জীবনের গল্প ঠিক এরকমই। আমরা দোয়া করি কলিমুদ্দিনের সন্তানরা পড়ালেখা করে ভালো কিছু করুক এবং বাবাকে এই কাজ থেকে মুক্তি দিয়ে বাবার মুখেও অন্ন তুলে দিক। এই ছিল কলিমুদ্দিনের জীবনের গল্প।